এই জন্য আগে থেকেই আপনি ডাইনিং টেবিলে আপনি আলোচনা শুরু করে দেন স্ত্রীর সাথে, পুত্রবধূর সাথে, সন্তান সন্ততির সাথে। রমজান আসছে ইনশাআল্লাহ, এই রমজান মাসকে কেন্দ্র করে তোমাদের পরিকল্পনা কি? আপনি আগে থেকে যদি আলোচনা করবেন, দেখবেন যে সবার ক্ষেত্রে একটা আনন্দ, একটা আমেজ তৈরি হয়ে যাবে, পাশে একটা আমেজ তৈরি হবে। রমজান মাস আসছে, এই আগমনে আকাশ সেজে ওঠে, আকাশের দরজা খুলে দেওয়া হয়, সারা বিশ্ব জুড়ে তোলপাড় তৈরি হয়ে যায়। আর আপনার মনে যদি তোলপাড় না হয়, আমার মনে যদি তোলপাড় না হয়, তাহলে কিসের মুসলিম? সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, আর এক সপ্তাহ পরেই রমজান মাস শুরু হচ্ছে। আজকে শুক্রবার, তারপরের শুক্রবার শনিবারে সম্ভবত, যদিও চাঁদ ওঠার উপরে নির্ভরশীল, কিন্তু শনিবারেই প্রথম তারাবি পড়া লাগতে পারে, আর রবিবারে গিয়ে প্রথম সিয়াম রাখা হতে পারে। এই রমজান মাস যে আগমন করছে, এই রমজান মাসকে কেন্দ্র করে মুমিন বান্দার কিছু প্রস্তুতি এবং পরিকল্পনা থাকা উচিত এবং কর্তব্য। রমজানের ব্যাপারে যাদের অনুভূতি নাই, রমজানের ব্যাপারে যাদের অন্তরে উন্মাদনা নাই, তারা রমজান মাসে সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না। রমজান মাসের জন্য একজন বান্দাকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আল্লাহ যাকে যতটুকু সাধ্য দিয়েছেন, যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তার উত্তম প্রস্তুতি প্রয়োজন। একজন শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তাকে আগাম প্রস্তুতি নিতে হয়। বাসাতে মেহমান আসবে, মেহমানদারি যদি ভালোভাবে করতে চান, তাহলে আগে ভাগে একটু প্রস্তুতি নিলে মেহমানদারিটা ভালো হয়। আর হঠাৎ মেহমান চলে আসলো, আর আপনি যতটুকু আছে ততটুকু দিয়ে আপ্যায়ন করবেন, মেহমানদারিটা অতটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। এই জন্য রমজানের প্রস্তুতিটা কিভাবে আমরা নিব এবং রমজানের ব্যাপারে আমাদের পরিকল্পনাটা কি হবে, সেই ব্যাপারে আমি সংক্ষিপ্ত করে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি নিতে হয় রমজানের 1-1.5 মাস আগে থেকেই। সাহাবায়ে কেরাম তো নিতেন 6 মাস আগে থেকে। সাহাবায়ে কেরাম, তাবেঈন আযম রমজান আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি। আরেকটা রমজান আসছে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ জীবনে যেন আরেকটা রমজান পাই, আর একটা রমজান যেন আমি জীবনে পাই। রমজান নিয়ে স্বপ্ন দেখা, রমজান আগে এই ইবাদত বন্দেগীগুলো করব। রমজান মাসের এই বরকত হাসিলের জন্য তারা স্বপ্ন দেখতেন আগে ভাগে, 6 মাস আগে থেকে। ও একাধিক বর্ণনা আছে এই ব্যাপারে। এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ বান্দার সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে রমজানের আগে থেকেই বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করা কেন? তাওবা ইস্তেগফার করা, মানুষ কিন্তু পরিচালিত হয় তার নফসের মাধ্যমে, তার হৃদয়ের মাধ্যমে, কলবের মাধ্যমে। কলবকে বলা হয় মানব দেহের রাজধানী। এটা হচ্ছে আমাদের দেহের হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার যদি নিয়ন্ত্রণে থাকে, আপনার পুরো বডি নিয়ন্ত্রণে থাকবে। হেডকোয়ার্টার যদি শয়তানের দখলে চলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ, দৃষ্টি, চাহনি সব শয়তানের দখলে চলে যাবে, ওটা আমার নিয়ন্ত্রণে থাকবে না। এই মানব দেহের এই হেডকোয়ার্টারকে সুস্থ রাখতে হয়, ভালো রাখতে হয় তাওবা ইস্তেগফারের মাধ্যমে। বান্দা যখন পাপ করে, তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়, কালশিটে দাগ পড়ে যায়, এবং তার অন্তরে ময়লা জমে এবং মরিচা ধরে যায়। মরিচা ধরা কোনো অস্ত্র দিয়ে যেমন কাজটা সঠিকভাবে করা যায় না, মরিচা ধরা অন্তর নিয়ে ইবাদতের অনুভূতি জাগ্রত হয় না। কেউ যদি দেখে যে সালাত আদায় করছে, তার আগ্রহ নেই, কোনো মতে শুধু শরীরটা উপস্থিত আছে সালাতের ভিতরে, মন উপস্থিত নাই। কোরআন তেলাওয়াত করছি, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে মিষ্টতা নাই। কোরআন তেলাওয়াতের
ইবাদতের যে লজ্জত আছে, যে মিষ্টতা আছে, যে স্বাদ আছে, এই স্বাদ সবাই আস্বাদন করতে পারে না। এই স্বাদ তারাই আস্বাদন করতে পারে যাদের অন্তরটা স্বচ্ছ থাকে, যারা বেশি বেশি তাওবা ইস্তিগফার করে। ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। কেউ যদি যখন বান্দা পাপের কাজ করে, সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাকবারা সুকিলা কলবুহু। যখন সে তাওবা ইস্তিগফার করে তখন তার অন্তরটাকে হালকা করে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। এই জন্য অন্তরের রোগ থেকে, অন্তরকে রোগ ব্যারাম থেকে আগে মুক্ত করতে হবে। যদি কেউ আগে ভাগে যদি এই প্রস্তুতিটা না নেয়, তাহলে এই ময়লা হৃদয় নিয়ে সে রমাদানে প্রবেশ করবে, আর 2 দিন তারাবিতে আসবে, 3 দিনের বেলা তাকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশই দেখবেন, আমরা এটা বরাবরই দেখে আসি যে প্রথম দিনের মানে তারাবিতে মাশাআল্লাহ কি মুসল্লি, দ্বিতীয় দিন মাশাআল্লাহ কি মুসল্লি, তৃতীয় দিন মাশাআল্লাহ, চতুর্থ দিন থেকে আস্তে আস্তে কাতার কমতে থাকে, মাঝখানে গিয়ে আরো কমে আসে। শেষ দশকে গিয়ে ওই শেষ দশক তো হচ্ছে মার্কেট করার দশক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে গিয়ে আরো কঠিন ভাবে কাপড় কোমরে বেঁধে ইবাদতে লেগে যেতেন, আর আমরা সবচেয়ে বেশি ঢিলামি করি শেষ দশকে গিয়ে। এটা কেন হয় জানেন? অধিকাংশই ক্ষেত্রে এটা হয় তারা রমাদানের সঠিক প্রস্তুতি গ্রহণ না করার কারণে এই সমস্যাটা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তিগফার করতেন, তার চেয়েও বেশি তাওবা ইস্তিগফার করতেন। যার কোনো পাপই ছিল না তিনি তাওবা ইস্তিগফার করতেন 100 বার করে। আর আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, তারা তওবা করার আমাদের অনুভূতিই নেই। আমি যে পাপিষ্ট বান্দা, আমি যে পাপী বান্দা, এই অনুভূতি তো আমার ভিতরে নাই। মুহাম্মদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন তার যুগের একজন পরহেজগার আলেমে দ্বীন, ফকিহ। তারা আত্মসমালোচনা করার কারণে নিজেকে এত নিচু মনে করতেন, আল্লাহর একজন পাপী বান্দা মনে করতেন। এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার তাদের মুখ থেকে বের হয়ে যেত। আর আমরা ভাবি আল্লাহ আমরা পেয়ারে বান্দা, আমরা জান্নাতে চলেই যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আশা থাকতে হবে, কিন্তু ভয়ও থাকতে হবে। আমি যে তাওবা ইস্তিগফার করছি, এই তাওবা ইস্তিগফার কি কবুল হলো কিনা এই সংশয় কিন্তু থাকতে হবে। তওবা কবুলের অন্যতম শর্ত এটা যে তওবা কবুল হলো কিনা এই ভয় থাকা। নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া, ডোন্ট কেয়ার, পাপ করছি কোনো কেয়ারই নাই, হেসে খেলে জীবন যাপন করা, এটা একজন তওবাকারী বান্দার পরিচয় নয়। একজন বান্দা কাবিরা গুনাহ করার পরে যে অনুতপ্ত, তার কিছু নিদর্শন আছে। 7টা শর্ত মেইনটেইন করতে হয়। খালেস অন্তরে তাকে তওবা করতে হয়। দ্বিতীয়ত, যে পাপ কাজ করছে ওই পাপের রাস্তা বন্ধ করে দিয়ে চিরতরে ওটাকে বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হয়। তৃতীয়ত, তাকে অন্তর অনুশোচনা থাকতে হয়। অনুশোচনার, সে যে একজন বান্দা যে পাপ করে অনুশোচনা করছে, সে যে লজ্জিত, তার নিদর্শন হচ্ছে তার ঘুম কমে যাবে। আমি এত বড় একটা পাপ কাজ করছি, তার খাওয়া দাওয়া কমে যাবে, মানুষের সাথে মিশতে তার ইতস্তত বোধ হবে, আমি এত নিকৃষ্ট মানুষ। এই লজ্জার ব্যাপারটা যদি তার অন্তরকে নাড়া না দেয়, তাহলে বোঝা যাবে যে সে পাপ করে লজ্জিত নয়। বেনামাজি হয়েও সে লজ্জিত না। গান বাজনা শুনে, মুভি দেখে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খোর, লজ্জিত নয়। সালাতেও আসে, আবার বিড়িতেও টান দেয়, লজ্জিত নয়, কাবিরা গুনাহ। বিড়িতে টান দেওয়া কাবিরা গুনাহ। ওই পাপ পরিহার করে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই যে আমরা পাপও চলতে আসে, মনের ভিতরে কোনো অনুভূতি নাই, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, মনের ভিতরে কোনো অনুভূতি নেই, এই তওবা কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা নেই। খালেস অন্তরে তওবা করতে হবে আল্লাহর নিকটে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেখানে সুযোগ পাবা সেখানে তওবা করো।
মসজিদে তওবা করো, খাবার টেবিলে বসে তওবা করো, বিছানায় শুয়ে তওবা করো, রাস্তাতে হাঁটতে হাঁটতে তওবা করো। যখনই সুযোগ পাবে তখনই তুমি বেশি বেশি তাওবা ইস্তেগফার করো। কেননা ফাইন্নাকুম লা তাদরি মাতা তানজিলুল মাগফিরা, জানো না কখন ক্ষমা তোমার উপরে নাজিল হয়ে যাবে। মসজিদের ভিতরে হয়তো বা জিকির আজকার করছি, মন মানসিকতা এক ধরনের আছে, কিন্তু হতেও পারে আমি যখন সিএনজিতে বসে আছি অথবা গাড়িতে বসে আছি তখন হঠাৎ মনটা খুবই নরম হয়ে গেল, নিজের পাপের কথা স্মরণ করে এমন খারাপ লাগলো, আল্লাহর কাছে একটু চোখ ভিজে গেল চোখের কোণে, আর আল্লাহকে বলে ফেলো আল্লাহ ক্ষমা করে দেন। মসজিদে বসে তওবা কবুল হয়নি, কিন্তু রাস্তাতে বসে আমি দাঁড়াতে মানে হাঁটতে হাঁটতে যে তওবাটা করে ফেলেছি ওই তওবাটা কবুল হয়ে যেতে পারে। খাবার টেবিলে বসে যে তওবাটা করলাম ওটা কবুল হয়ে যেতে পারে। সেই জন্য যার থলিতে, যার আমল নামায় তওবার পরিমাণ বেশি, সে হচ্ছে সৌভাগ্যবান বান্দা। তওবার ইস্তেগফারের মাধ্যমে কি নাই যা আল্লাহ বান্দাকে দান করেন না। এই জন্য রমজানের জন্য বান্দা যত বেশি প্রস্তুতি গ্রহণ করবে, তওবার প্রস্তুতি গ্রহণ করবে, অন্তরটা তত পরিচ্ছন্ন হবে। ধরুন একটা কাপড় আপনি অনেক দিন মানে আপনার গা প্রচন্ড ঘেমে আছে, ধুলা বালির ভিতরে আপনি এসেছেন, গাটা এগুলো সব মানে ময়লা লেগে আছে, গা ঘেমে গেছে, মানে গা থেকে গন্ধ ছড়াচ্ছে, আর ওই সময় আপনি সুন্দর এসি রুমের ভিতরে গিয়ে যদি বসে থাকেন, ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। ভালো কখন লাগবে? যখন আপনি মানে শাওয়ার নেবেন, গোসল করবেন সুন্দর করে, একটু মানে মানে সাবান দিয়ে গোয়াটা পরিষ্কার করবেন, তারপরে একটা মানে পরিষ্কার কাপড় পরিধান করবেন, এইবার আপনি বসে থাকেন, এইবার আপনি দেখবেন যে সতেজতা অনুভব করবেন। পাপের মাধ্যমে আমাদের অন্তরটা ওইরকম নোংরা হয়ে যায়, ঘর্মাক্ত হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় অন্তর থেকে, তখন ইবাদত করে কোনো প্রশান্তি পাওয়া যায় না, শুল শটফট লাগে। একটু যদি কেরাত লম্বা হয় তার ভিতরের অবস্থা খারাপ হয়ে যায়, একটু যদি মানে মানে ইমাম সাহেবের যদি একটু এই দিক সেদিক হয়ে যায় ভিতরে তার ঝড় শুরু হয়ে যায়, এটা হচ্ছে অন্তর রোগাক্রান্ত হওয়ার লক্ষণ। এর চিকিৎসা প্রয়োজন। শারীরিক রোগ ব্যাধি হয়ে মারা যান কোনো সমস্যা নেই, শহীদের মর্যাদাও পেতে পারেন, কিন্তু অন্তরের রোগ নিয়ে যদি কেউ মারা যায় তাহলে তার খবর হয়ে যাবে, কবর থেকে তার কিয়ামত শুরু হবে, জাহান্নামের রাজা কবর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ ইয়াজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে বারাতুন মিনাস সিয়ামিল ওয়াজিব। সিয়াম ওয়াজিব যে সিয়ামগুলো আছে সেই সিয়াম থেকে মুক্ত হয়ে যাওয়া। অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে যদি কারো পূর্ববর্তী বছরের সিয়ামের কাজা হয়ে যায়, রমাদান শুরু হওয়ার আগেই তাকে সেই কাজাগুলো পূর্ণ করে ফেলতে হবে। বই সহিহুল বুখারীর হাদিস আছে, বিস্তারিত দলিল আছে, আমি সবগুলো দলিল দিচ্ছি না। মা বোনদের মধ্যে সিয়ামের কাজা হয়ে যেতে পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, মা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আমার উপরে অনেক সিয়াম কাজা থাকতো, যে কোনো কারণে কাজা হয়ে যেতে পারে, আর আমি এগুলোর কাজা পূর্ণ করতে পারতাম না রমজান ছাড়া। রমজান মাসে এগুলো সব কাজা করে নিয়ে কাজা পূর্ণ করে একদম মানে রমজান প্রবেশ করতাম। অন্যভাবে আমাদের উপরে যদি কোনো কাজা সিয়াম থাকে তাহলে অবশ্যই সেটা রমজানের আগেই কাজাটা পূর্ণ করতে হবে। এক সিয়ামের কাজা নিয়ে, ফরজ সিয়ামের কাজা নিয়ে অপর রমজানে ঢোকা জায়েজ নয়। এই জন্য আগে থেকেই সিয়ামের কাজাগুলো থেকে নিজেকে মুক্ত করে দিতে হবে। এরপরের প্রস্তুতি হচ্ছে এই রমজান মাস আসার আগেই তাআল্লুম আহকামিস সিয়াম, সিয়ামের বিধিবিধান জেনে নিতে হবে। ইফতারের বিধিবিধান, সাহারি, তারপরে হচ্ছে রমজান মানে সিয়ামরত অবস্থায় ইনসুলিন করা যাবে কিনা, তারপরে হচ্ছে মানে মানে আরো কত মাসলা মাসাইল আছে না, এই মাসলা মাসাইল, সিয়ামের রুকুন কয়টা, তারপরে সিয়ামের ওয়াজিবাত কি, ফরজ কি, এই বিষয়গুলো আগে ভাগে জেনে নিতে হবে। এই বিষয়গুলো আগে ভাগে জেনে নেওয়াটাই ফরজ। যেই ইবাদত করা ফরজ সেই ইবাদতের জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এটা কোন জ্ঞান? যার উপরে সালাত আদায় করা ফরজ তার উপরে সালাত সংক্রান্ত বিধি বিধান মাসলা মাসাইল যারা ফরজে আইন, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর ব্যবসায়ী হোক
আর সে যদি বলে আমি তো ক্লাস 3 পর্যন্ত পড়েছি, আমি তো ক্লাস 2 পর্যন্ত পড়েছি, আমার এলেম কালা আমার মানে বই পড়তে পারি না, আমার জ্ঞান অতটুকু নেই, তার উপরেও এই জ্ঞান অর্জন করা ফরজ। কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে হবে, সে নিজে পড়তে পারে না, নাতিকে বলতে হবে নাতি তুমি পড়ো তো, আর সে শুনে শুনে জ্ঞান অর্জন করবে। তাকে জ্ঞান অর্জন করতেই হবে। এটা এই জ্ঞান অর্জন করতে সে মানে অবশ্যই বাধ্য। যেই ইবাদত সম্পাদন করা ফরজ, সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত ফরজে আইন, সালাত সংক্রান্ত জ্ঞান অর্জন করা ফরজ। তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা ম্যান্ডেটরি। সালাত সিয়ামের আগেও সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর সিফত সম্পর্কে, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, উজুদ সম্পর্কে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। সে তার রবকে যদি না জানে, যার দাসত্ব করার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সে চেনে না, এটা কখনোই হতে পারে না। কেউ যদি বলে আল্লাহ কোথায়, জানি না আল্লাহ কোথায়, তাহলে সে মুসলিম থেকে বের হয়ে যাবে। এই জন্য বিষয়গুলো কিন্তু খুবই মারাত্মক। তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ। অনুরূপভাবে রমাদান মাসের সিয়ামের হুকুম আহকাম সম্পর্কে জানা ফরজ। এই জন্য আপনি বই পড়তে পারেন, বই পড়তে পারেন। তারপরে আপনি যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম আছেন, তাদের একাধিক 10টা 12টা আপনি লেকচার শুনে ফেলেন। আপনার যদি এতটাই যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন, আপনি যদি লেকচারগুলো যদি শোনেন, 10, 12টা 15টা করে লেকচার শুনে ফেললেন এই কয়েকদিনে, দেখবেন যে সিয়াম সম্পর্কে মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ আপনি জেনে ফেলবেন। আপনি যদি বই পড়তে চান, তাহলে আপনি ডক্টর আসাদুল আল গালিব স্যারের সিয়াম ও কিয়াম বইটা আপনি রমাদান শুরু হওয়ার আগে 2 বার পড়ে ফেলেন। অথবা ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহর মাজালিসুশ শাহরি রমাদান এ সম্পর্কে মানে তার বই আছে, এটা অনুবাদ হয়েছে, আপনি এটা পড়ে ফেলতে পারেন, কয়েকবার করে পড়েন। তারপরে শেখ মতিউর রহমান মাদানী, ওনার সিয়ামের ব্যাপারে ধারাবাহিক আলোচনা আছে। এই আলোচনাগুলো আপনি রমাদানের আগেই শুনে ফেলেন, দেখবেন যে সিয়াম সম্পর্কে আপনার জ্ঞান অর্জিত হয়ে যাবে, সিয়াম সম্পর্কে আপনার আগ্রহ বাড়বে, কিয়াম সম্পর্কে, তারাবি সম্পর্কে, কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হবে। এরপরে আপনি প্রশান্ত চিত্তে রমাদান প্রবেশ করেন। জ্ঞান অর্জন করা আগেই ফরজ। এরপরে আল ফারহু বিকুরবি হাযা শাহরিল আযীম, রমাদানের অন্যতম প্রস্তুতি হচ্ছে রমাদান মাস যে আসছে এই আগমনে খুশি হওয়া, আগমনে খুশি হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগে আগে সাহাবায়ে কেরামকে বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। সাহাবায়ে কেরাম শুনে রাখো, রমাদান কিন্তু আসছে, রমাদান আসছে কিন্তু আরেকবার। সাহাবায়ে কেরাম কিন্তু জানেন শাবানের সিয়াম রাখছি, কয়েকদিন পরে রমাদান শুরু হবে, অথবা এটা রজব মাস, 1 মাস পরে রমাদান শুরু হবে। কিন্তু তিনি আগে থেকে একটা রিমাইন্ডার দিতেন, আতাকুম শাহরুন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে কিন্তু রমাদান আবার আসছে। শাহরুন মুবারাকুন, এটা কিন্তু বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু, আল্লাহ কিন্তু এই মাসের সিয়াম তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসের ইবাদত বন্দেগী কবুল করার জন্য আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দিবেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবু জাহান্নাম, কোন কোন বর্ণনা রয়েছে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে ফেলেন, শৃঙ্খলিত করে ফেলেন। ওয়ালিল্লাহি ফীহি লাইলাতুন, এই মাসে এমন একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যা হাজার হাজার মাসের চেয়ে উত্তম রজনী। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে সে মহাবঞ্চিত, মহাবঞ্চিত হয়ে যাবে। এই জন্য আগে থেকেই আপনি ডাইনিং টেবিলে আপনি আলোচনা শুরু করে দেন, স্ত্রীর সাথে, পুত্রবধূর সাথে, সন্তান সন্ততির সাথে। রমাদান আসছে ইনশাআল্লাহ, এই রমাদান মাসকে কেন্দ্র করে তোমাদের পরিকল্পনা কি, আপনি আগে থেকে যদি আলোচনা করবেন, দেখবেন যে সবার ক্ষেত্রে একটা আনন্দ, একটা আমেজ তৈরি হয়ে যাবে, বাসে একটা আমেজ তৈরি হবে। রমাদান মাস আসছে, এই আগমনে আকাশ সেজে ওঠে, আকাশের দরজা খুলে দেওয়া হয়, সারা বিশ্ব জুড়ে তোলপাড় তৈরি হয়ে যায়। আর আপনার মনে যদি তোলপাড় না হয়, আমার মনে যদি তোলপাড় না হয়, তাহলে আমি কিসের মুসলিম? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের আগ্রহ থাকা উচিত, একটা
মানে মানে উন্মাদনা থাকা উচিত, ইনশাআল্লাহ রমাদান মাস আসছে। এই আগমনে খুশি হওয়াটা হচ্ছে রমাদানের অন্যতম একটি প্রস্তুতি। এই রমাদানকে কেন্দ্র করে আর এই প্রস্তুতির জন্য যেমন প্রস্তুতি নিতে হবে, অন্যভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ, রমাদান মাস আসছে, সুস্থ যেন থাকি আল্লাহ, আল্লাহ একটু ভালোভাবে যেন সিয়ামগুলো পালন করতে পারি, আল্লাহ ব্যস্ততাটা যেন একটু কম হয়, আল্লাহর কাছে তৌফিক লাভের দোয়া করতে হবে। বান্দা কোনো কল্যাণ অর্জন করতে পারে না যতক্ষণ না আল্লাহ তার প্রতি দয়া করে। আর আল্লাহর এই দয়া লাভ করার জন্য, এই তৌফিক লাভ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, ধর্ণা ধরতে হয়, আল্লাহকে বলতে হয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, চেয়ে নিতে হয়। সন্তান যতক্ষণ না কান্নাকাটি না করে, মা তাকে দুধ দিতে চায় না। এজন্য যদিও এটা এমনি উদাহরণস্বরূপ বলছি, আল্লাহর কাছে ওই জন্য দোয়া করতে হয়। যে আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হয়ে তাকে দান করেন। আর যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি আবার রাগান্বিত হন, রাগ করেন। মানুষ কিন্তু তার উল্টা। বাপের কাছেও যদি বেশি বেশি টাকা চাওয়া হয়, বাপ একসময় বিরক্ত হয়ে যায়, এত টাকা নিয়ে তুমি কি করবা। কিন্তু আল্লাহর কাছে যদি চাওয়া হয়, আল্লাহর খুশি হন, নেও বান্দা, নাও, আরো নাও, ঠিক আছে, আরো নাও, তুমি আরো নাও, তোমাকে দিলাম এটা তোমাকে, তোমার সন্তানকেও দিলাম, তোমার স্ত্রীকেও দিলাম, হ্যাঁ আরো দিলাম। যত চাওয়া হয় আল্লাহ ততই খুশি হন, যতই ইস্তিগফার করা হয় আল্লাহ ততই খুশি হন। আল্লাহ তো এটাই চান, আর দোয়া করাই তো ইবাদত। আল্লাহকে ডাকবো প্রাণ ভরে, নির্জনে, একাকী, শেষ রাতে, সালাতের মধ্যে, সালাতের পরে, সালাতের আগে, যখনই সুযোগ পাবো আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। এমনভাবে প্রার্থনা করবো পৃথিবীর কেউ জানবে না, অথচ আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্যের কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি পাপ না করতা আল্লাহ তোমাদের এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিত। ওয়ালা জাআ বিকওমিন, এমন একজন সম্প্রদায়কে নিয়ে আসতো এই পৃথিবীতে, আবাদ করতো তাদের মাধ্যমে, ইয়াযনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম, যারা ভুল ত্রুটি করতো আবার আল্লাহর কাছে ধর্ণা ধরতো ক্ষমা চাওয়ার জন্য, আর আল্লাহ তাদেরকে খুশি হয়ে ক্ষমা করে দিতেন। এই জন্য আমাদের যতটুকুই আল্লাহ শুনতে বলছেন, কারো যদি মানে সামান্যতম যদি প্রয়োজন হয়, এই জন্য আল্লাহর কাছে চাওয়া প্রয়োজন, আল্লাহর কাছেই চাওয়া উচিত। এই জন্য রমাদানে যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, রমাদানে যেন কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করতে পারি। কত বান্দা আছে যারা রমাদানকে নিয়ে স্বপ্ন দেখেছিল, কিন্তু রমাদানে আর ইবাদত বন্দেগী করতে পারেনি। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বলছে যে আমার খুব ইচ্ছা হয় তাহাজ্জুদ গুজার হব, কিন্তু আমি মানে পারি না। তখন তিনি তাকে বললেন, কাইয়াতুকা খাতিয়াতুক কাব্বালাতকা খাতিয়াতুক, তোমার পাপ তোমাকে আটকে রেখেছে, এই জন্য তৌফিক হয়নি। পাপ যদি বেশি হয়ে যায়, পাপযুক্ত হৃদয় নিয়ে যদি রমজানে প্রবেশ করা হয়, তাহলে ইবাদতের তৌফিক অর্জিত হয় না। দেখবেন যে সে কি করবে, প্রথম দিকে তারাবি শুরু করে, তারাবি নিয়মিত মিস, আর ওই দলিল দিবে তারাবি না পড়লেও কোনো পাপ নাই। তারপরে সিয়ামের মাস চলে যায়, গল্প গুজব করে, কোনো ইবাদত বন্দেগী নাই, ঘুমে মানে সিয়ামের মাসগুলো কাটছে। এইভাবে তার হেলায় খেলায় তার রমজানগুলো কেটে যাবে। রমজানের আগে তার আমল যেরকম ছিল, রমজানের পরেও তার আমল ওই রকমই থাকবে, প্রপারলি যদি রমজানের প্রস্তুতি গ্রহণ না করা হয়। রমজানের প্রস্তুতির জন্য আরেকটি প্রস্তুতি হচ্ছে রমজানের জন্য, সেটা হচ্ছে বেশি বেশি নেক আমল এখন থেকে সম্পাদন করা, এখন থেকেই নেক আমলে অভ্যস্ত হয়ে যাওয়া, ভালো ভালো অভ্যাসে নিজেকে অভ্যস্ত করে ফেলা। আমরা অন্যান্য বছরের অন্যান্য দিনগুলোতে ঘুমাই 5 ঘন্টা 6 ঘন্টা করে, কিন্তু রমজানে ঘুমাই 9 ঘন্টা 10 ঘন্টা করে, 10 ঘন্টা করে ঘুমাই। অথচ উচিত ছিল রমজানে ঘুমের পরিমাণ আরো কমিয়ে দেওয়া, রমজানে খাওয়ার পরিমাণ একটু কমিয়ে দেওয়া, যেন শরীরটা ফিট থাকে আর আমি ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারি। ফজরের পরে দিলাম একটা ঘুম 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, রাতে যদি ইবাদত বন্দেগী করে থাকে সেটা ভিন্ন কথা, করলাম মানে ঘুমালাম, তারপরে হয়তো বা একটু গোসল টোসল করে কি করতে করতে জোহরের সময় হয়ে যায়, জোহর সালাত করে একটু শরীর একটু মানে কেমন করে, একটু বিছানায় গাটা লাগিয়ে দিই, আবার রেস্ট আসর পর্যন্ত, আসর পরে একটু বাজারঘাট করা লাগে, একটু মানে ইফতার কেনা, তারপরে একটু মানে বন্ধু বান্ধবের সাথে, তারপরে পাড়া প্রতিবেশীর সাথে একটু কথাবার্তা বলা, এগুলো করতে করতে ইফতারের সময় হয়ে যায়। আর দিলাম এমন খাওয়া ইফতারে, এমন ভাজা পোড়া খেলাম, ভাজা পোড়া তো বিষের মতো ইফতারে,
অথচ দোকানে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখে, আর এত মজা লাগে, আর খায়ও সেইভাবে, আর শরীরটা আরো, আর গ্যাসের ওষুধও চলছে, এইদিকে ভাজা করাও চলছে, মানে হচ্ছে শরীরকে যেভাবে বিষ ঢুকাতে হবে, এই যে এত ভাজা পোড়া খারাপ। ফলে কি হয়, ইফতারের পরে গাটা ছেড়ে দেয়। ইফতারের আগে একটু রেস্ট না নিলে তারাবি পড়া অসম্ভব। তারাবি মানে অনেক সময় হয় কি, তারাবি আর পড়তে ভালো লাগে না, শেষ সাথে করবো ইনশাআল্লাহ, শেষ সাথে পড়তে গিয়ে আবার শেষ সাথেটাও করা হয় না, ঘুম এমন বেশি হয়ে যায়। এই যে আমাদের ইবাদত বন্দেগী এইভাবে চলছে, খাওয়া আমরা ইফতার থেকে নিয়ে সারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাই না বটে, ইফতার মানে সিয়াম রাখি, কিন্তু সিয়ামের পর থেকে মুখ চলতেই আসে একদম সারি পর্যন্ত, মানে খাবার উসুল করে নিতে হবে। আলিয়াজুবিল, এটা করা কিন্তু উচিত নয়। আপনি যতই মানে যতই যুক্তি দেন না কেন, এগুলোর মানে পিছনে আপনি কোনো মানে গ্রহণযোগ্য কোনো যুক্তি দাঁড় করাতে পারবেন না। এই দেখ ভাজা পোড়া খেয়ে নিজের শরীরকে আরো অসুস্থ বানিয়ে ফেলছি, বেশি বেশি মিষ্টি খেয়ে নিজের জীবনকে আরো অসুস্থ বানিয়ে ফেলছি। এর মাধ্যমে কি হচ্ছে, ইবাদতের জন্য নিজের মানে শরীরকে ধ্বংস করে দিচ্ছি, নিজের শরীরকে ডিসকোয়ালিফাইড করে ফেলছি। যত কম খাওয়া হবে শরীর তত পাতলা থাকবে, ইবাদত বন্দি তত ঝরঝর ভাবে ইবাদত বন্দি করা যাবে। শরীর যদি বেশি ভারী হয়ে যায়, শরীর যদি বেশি মেদ লেগে যায়, তাহলে দেখবেন যে ঘুম বেশি হবে, মানে ইবাদত বন্দিও বেশি হবে না। যেই দিন রাতে একটু কম খাবার খাবেন, দেখবেন যে শেষ রাতে তাড়াতাড়ি আপনি ফজর মানে তাহাজ্জুদের জন্য উঠতে পারবেন। আর যেই দিন রাতে বেশি খাওয়া হবে, সেই দিন তাহাজ্জুদ ওটা খুবই কঠিন হয়ে যায়, আর ফজরটাও পড়তে খুব কঠিন হয়ে যায়। এই জন্য কম খাওয়ার অভ্যাস রমাদান আগে থেকেই করে ফেলতে হবে। কম খাওয়ার অভ্যাস, কম ঘুমানোর অভ্যাস, এখন থেকেই ইবাদত বন্দেগী, বেশি বেশি জিকির আজকার, একটু আগে ভাগে মসজিদে আসা, একটু দেরিতে দেরিতে মসজিদ থেকে যাওয়া, এখন থেকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া। সালাফগণ শাবান মাস থেকে ইনকাব্বু আলাল মাসাহিফি, মুসাফি একদম পড়ে থেকে তেলাওয়াত করতেন। পাশে পাশে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে কোনো দিকে দিক মানে তাকানো নাই, একদম এক কোণে কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। দোকানের ঝাপটা বন্ধ করে দিতেন, জানালা দরজা বন্ধ করে দিয়ে রমাদান মাসেই একদম পুরা দমে কোরআন তেলাওয়াতে রত হয়ে যেতেন, রমাদান মানে রমাদান মাস আসার আগে। আর এই ইবাদতের গতি নিয়ে তিনি রমাদানে প্রবেশ করতেন। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন, রমাদান মাসেই উচিত যে রাতের সালাতে অভ্যস্ত হওয়া, যেন রমাদান মাস আসলে কিয়ামুল লাইল করতে তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আমি রমাদান মাসের একদিনও ইনশাআল্লাহ তারাবি মিস করবো না, তারাবি মিস করবো না, একদিনও আমি কোরআন তেলাওয়াত মিস করবো না। আমরা তো মনে করি শুধু রমাদান মাসে কোরআন খতম করলাম মানে হয়ে গেল না, অনেকেই রমাদান মাস আসলে তারপরে কোরআন শেখা শুরু করে। উচিত ছিল রমাদান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত ভালোভাবে শিখে নিয়ে ওই ইবাদতটা রমাদান ভালোভাবে করা, সেটাই উচিত ছিল। অথচ ফ্রি কোরআন শিক্ষার আসর বসে লোক খুঁজে পাওয়া যায় না, লোক খুঁজে পাওয়া যায় না। আমরা কত নির্বোধ হয়ে গেছি, আর আমরা কত নিচে নেমে গেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার কোন সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, আগে ভাগে উস্তাদের কাছে দিয়ে তার কোরআন তেলাওয়াতটা সঠিক করে নিন। আপনার যদি একটু সমস্যা থাকে আগে থেকে সেটা মানে সঠিক করে, ইনশাআল্লাহ রমাদান মাসে আমাকে প্রচুর কোরআন তেলাওয়াত করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদান মাসে দর্স চাকরি সব বাদ দিয়ে সারাদিন কোরআন নিয়ে থাকতেন, সারাদিন কোরআন নিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। মুসহাফ দিয়ে কোরআন তেলাওয়াত করা কিন্তু ইবাদত, আলাদা ইবাদত। মুখস্থ কোরআন তেলাওয়াত করলেও নেকি আছে, কিন্তু মুসহাফ দিয়ে তেলাওয়াত করলে দেখার একটা ইবাদত হয়, আবার পড়ারও ইবাদত হয়। আর মুসহাফ দেখে তেলাওয়াত করলে অন্তরে সেটা বসে যায়। যারা আরবি ভাষা বোঝে তাদের জন্য উপলব্ধিটা তাদাব্বুর করাটা আরো বেশি সহজ হয়ে যায়। এই জন্য রমাদান মাসেই ইবাদতের গতি শুরু করে দিতে হবে। মনে করেন বেড়াইতে মানে যে ইয়াটা আছে, ব্রিজটা আছে, আপনি এখান থেকে যদি কেউ সাইকেল চালানো শুরু করে, এখান থেকে কেউ সাইকেল চালানো শুরু করছে, সাইকেল যদি এখান থেকে কেউ চালানো শুরু করে, ওর সাইকেল একটা গতিতে, একটা ফুল গতিতে উঠতে উঠতে একদম ওই মোড় পর্যন্ত গেলে তারপর তার একটা সাইকেল গতিতে যাবে। আর যদি কেউ যদি ব্রিজের উপর থেকেই সাইকেল চালানো শুরু করে,
সাইকেল চালানো শুরু করে, দেখবেন যে এই ব্রিজের নিচে নামতে নামতে তার সাইকেল ফুল গতিতে চলে যাবে, একদম গতিতে উঠে যাবে। যখন সে সাইকেল স্টার্ট করতে পেডেল কেবল মানে মারছে, তখন সে ফুল স্পিডে কিন্তু পার হয়ে চলে যাবে। আপনি যদি মনে করেন যে রমজান মাস আসুক, তারপরে ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী শুরু করব, তারপরে কোরআন তেলাওয়াত করা শুরু করব, তারপরে মসজিদে যাব ভালোভাবে, তাহলে দেখবেন যে আপনার রমজানের প্রস্তুতি নিতে নিতেই 7, 8টা 10টা রমজান চলে গেছে। আর যে আগে ভাগে প্রস্তুতি নিবে, আগে ভাগে যে ব্যক্তি ইবাদত বন্দেগী শুরু করে দিবে রমজান মাসের ইবাদত, দেখবেন সে একটা ফুল গতি নিয়ে রমজান মাসে প্রবেশ করবে। তার ইবাদতের সাথে এই প্রস্তুতিহীন বান্দার ইবাদতের মানে সে আসতে পারবে না কাছে। এজন্য রমজান মাসের প্রস্তুতিটা আগে ভাগে সেরে ফেলতে হবে। ইবাদতের গতিতে আগেই নিজেকে নিয়ে আসতে হবে। সালাতের ক্ষেত্রে হোক, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক। তারপর অনেক সালাত কিন্তু রমজান মাসের আগে যাকাতটা দিয়ে দিতেন, রমজান মাস আসার আগেই। কেননা রমজান মাস আসলে আবার ব্যাংকে যাও, আবার এগুলো গণনা করো, কাকে দিব এগুলো আবার খোঁজাখুঁজি করা, অত ঝামেলাবাদ। রমজান মাস আসার আগেই আমি সব ক্যালকুলেশন করে গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমি দিয়ে দিলাম। এরা একটু সচ্ছলভাবে রমজান মাসে যেন মানুষের দ্বারস্থ না হতে হয়, যেন কাজকর্ম করতে না হয়, বাসায় বসে যেন একটু ইবাদতবন্দি করতে পারে, যেন ভালোভাবে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি তাকে আগেই তাকে সচ্ছল বানিয়ে দিলাম। এটা কিন্তু উত্তম। তবে রমজান মাসে যদি কেউ যাকাত আদায় করতে চাও, এটাও সমস্যা নেই। কিন্তু যদি আপনি অনেক সালাফ এটা করতেন, আগে ভাগে যাকাত আদায় করে দিতেন। রমজান মাস আসার আগে অর্থনৈতিক প্রস্তুতি থাকা দরকার। অর্থনৈতিক প্রস্তুতি যে আমি রমজান মাসে ইনশাআল্লাহ এই 20,000 টাকা 50,000 টাকা আমি শুধু ইফতার বাবদ মানুষের শুধু ইফতার করাবো। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি সাইম। যে ব্যক্তি একজনকে ইফতার করাবে, শুধু কয়েকটা খেজুর খাইয়েছে আর 1 বোতল পানি, সারা দিন সিয়াম রেখে যে নেকি, একটু ইফতার করে সেই নেকি। আপনি যদি রমজান মাসে 30 জনকে ইফতার করান, যেন আপনি একদিনে 30টা সিয়াম পালন করছেন। একদিনে 30টা সিয়াম, আর নিজের সিয়াম 31টা সিয়াম নেকি। সুতরাং যার আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই প্রস্তুতির আগে থেকে নয়, ইনশাআল্লাহ আমি ইফতারের জন্য এতটুকু, তারপরে আমি গরিব মানুষকে সহযোগিতা করবো এতটুকু টাকা, আগে থেকে আপনি ব্যাংক ব্যালেন্সের আপনার ক্যালকুলেশন আগে থেকে আপনি মানে সেরে নেন। তারপরে হচ্ছে বাসার যে কাজের লোকটা আছে, ওর কাজ আগে থেকে হালকা করে দেন, যেন রমজান মাসে তার কাজকর্ম কম হয়ে যায়। আপনার ব্যবসায়িক যে ঝামেলাগুলো আছে, বাইরে সফর করতে হয়, অন্য দেশে সফর করতে হয়, অথবা অন্য জেলাতে সফর করতে হয়, এই সফরগুলো আপনি রমজান মাসের আগেই সেরে ফেলেন, যেন রমজানের ভিতরে বাহিরে বেশি যেতে না হয়। কারণ সফর মানেই ইবাদতে একটু ঘাটতি পড়ে যায়, সফর করার মানেই ইবাদতে একটু ঘাটতি পড়ে যায়। এই সফরগুলো যদি আগে থেকে সেরে নেওয়া যায়, তারপরে বাড়ির প্রস্তুতি আছে, বাড়ির দরজা জানালা, তারপরে হচ্ছে মানে পর্দা, আর মানে বাড়ির পুরোটা একদম আগে থেকে পরিষ্কার করে ফেলেন। যেখানেই বসবো সেখানেই যেন বসে কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে। বিছানায় বসে সেখানেও কোরআন তেলাওয়াত করতে মন চায়, সোফাতে বসলে সেখানেও কোরআন তেলাওয়াত করতে মন চায়, যদি মেঝেতে বসে সেখানেও কোরআন তেলাওয়াত করতে মন চায়। বাসাটা এমন পরিবেশে নিয়ে আসা দরকার, মেঝের নিয়ে ধুলাবালি, তারপর এখানে ধুলাবালি, এরকম যেন না হয়। বাসারও কিন্তু প্রস্তুতি আছে। যদি যেগুলো মানে যেগুলো কি বলে শুকনা বাজার, ছোলা, চিনি, তারপরে হচ্ছে আরো যে যেগুলো শুকনা বাজার, 1 মাসের বাজার আগে আপনি সেরে ফেলেন, যেন বারবার আপনার বাজারে যেতে না হয়। যেগুলো কাঁচা বাজার আছে সেগুলো হয়তো বা প্রতিদিন কেনার প্রয়োজন হতে পারে, কিন্তু যেগুলো 1 মাসের আগেই, অর্থাৎ সারা মাসে নষ্ট হবে না, এইরকম বাজারগুলো আপনি আগেই সেরে ফেলেন, তাহলে কি হবে, ওই বাজারে গিয়ে যে যতটুকু আপনি সময় অপচয় করলেন, ওই সময়টা আপনি ইবাদতে কাজে লাগাতে পারবেন। ওই ইবাদতে আপনি কাজে লাগাতে জিকির আজকার করলেন, ওই সময়টা আপনি কয়েক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারতেন, অথচ দোকানদারের সাথে দামাদামি করতে করতে ওই সময়টা আপনার অপচয় হয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। সুতরাং বাজার ঘাটের দিক থেকেও প্রস্তুতি নেওয়া যেতে পারে। মা বোনটা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। রমজান মাসে পরিকল্পনা থাকা উচিত। আমি তো মনে করি প্রত্যেকের লিখিত পরিকল্পনা থাকা উচিত। আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাবো, কয়টা থেকে কয়টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করবো, কয়টা থেকে কয়টা পর্যন্ত জিকির আজকার করবো, গোসলের জন্য কোন সময় বরাদ্দ রাখবো, সব কিছুই যদি কেউ লিখিত আকারে করে, আমি এটাই সাজেস্ট করি, আমি এটাই পরামর্শ দিই যে লিখিত আকারে আপনি রমজানের পরিকল্পনা করুন।
যে আমি রমাদানে এই পরিকল্পনা করব, এই কটা থেকে এই কটা পর্যন্ত ঘুমাবো, এই কটা থেকে এই কটা পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, এই কটা থেকে এই কটা পর্যন্ত আমি বাজারের জন্য বরাদ্দ রাখবো, এই কটা থেকে এই কটা পর্যন্ত আমি পরিবারকে সময় দেব। এইভাবে যদি আপনি চার্ট তৈরি করেন আর ওই চার্ট যদি আগে থেকে ফলো করার চেষ্টা করেন, দেখবেন যে রমাদান মাস আপনি খুব সুন্দরভাবে আপনি শুরু করতে পারবেন। এই প্রস্তুতিটা যদি না নেওয়া হয় তাহলে দেখবেন যে রমাদান মাস আসার পরেও আপনার মনের একটা অস্থিরতা থাকবে, মনের মানসিক প্রস্তুতিটা হবে না। কিন্তু আগে থেকে যদি মানসিক প্রস্তুতিটা যদি নেওয়া হয়, দেখবেন যে রমাদান মাস শুরু হচ্ছে, আপনি প্রশান্ত চিত্তে আছেন। উদাহরণ দিই, দেখেন যে মনে করুন যে আজান হয়ে গেছে মসজিদে, আজান হওয়ার আগে ভাগে আপনি মসজিদে এসেছেন, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করেছেন, একটু জিকির আজকার করছেন, জিকির আজকার করছেন, একদম হৃদয় দিয়ে একদম প্রশান্ত যে জিকির আজকার করছেন। ইমাম সাহেব আসলো, সালাতটা আদায় করলেন, তারপরে সুন্নত করে আরেকটু জিকির আজকার করে আপনি বের হয়ে গেলেন। এই আপনার এই একটা অবস্থা আপনি কল্পনা করেন। আরেকটি অবস্থা হচ্ছে আজান হয়ে গেছে, তবু আপনি দোকানে বসে আছেন, কোনো ব্যস্ততা ছাড়াই আপনি গড়িমসি করছেন, আর এইদিকে ইমাম সাহেব জামাত শুরু করতে আর তাড়াহুড়া করে এসে উযু করে আর তাড়াহুড়া দৌড়ে এসে সালাত শুরু করলেন। সালাত শুরু করার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার উঠে চলে গেলেন। একটা অস্থিরতার মধ্যে যদি যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, এই অবস্থা আর প্রথম অবস্থা একটু কল্পনা করে দেখুন তো, এক অবস্থা হবে? প্রথম অবস্থায় আপনি মসজিদ থেকে বের হবেন, কি এক শান্তি নিয়ে মসজিদ থেকে বের হচ্ছে, আর দ্বিতীয় অবস্থায় যখন আপনি বের হবেন তখন অ্যাজ ইউজুয়াল আপনার অন্তরে ইবাদতের প্রতি কোনো আগ্রহ নেই, পাপ থেকে বাঁচার কোনো অনুভূতি নেই, এই সালাত আদায় করতে হয় করে গেলাম। এই যে ইবাদতটা আমরা অভ্যাস সর্বস্ব করে ফেলেছি, ইবাদতকে আদত সর্বস্ব করে ফেলেছি, অভ্যাস সালাত আদায় করতে হয় করলাম, রমজান মাসে সিয়াম পালন করা লাগে, সবাই সিয়াম পালন করছে করলাম। এই যে একটা অভ্যাস যে সবাই মুসলিম হিসেবে সিয়াম রাখা উচিত, সিয়াম পালন করি, বাজারঘাট করলাম, মানে রমজান যে আসলো, এই মাসে যে আমার একটু মানে করণীয় আছে, এখানে যে আমার ইবাদত বন্দির একটা প্রস্তুতি আছে, এই তার অনুভূতিই নেই। তারা কিন্তু রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এই জন্য রমজান মাসকে কেন্দ্র করে আমাদের অবশ্যই পরিকল্পনা থাকা উচিত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে উঠছেন, আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, আমিন, তৃতীয় মেম্বারে পা দিলেন, আমিন। সাহাবায়ে কেরাম কিন্তু বুঝতে পারলেন না। সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি 3 বার আমিন আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বলেছিলেন। তার প্রথম কারণ হচ্ছে, তিনি বলছেন জিবরিল আমিন আমার কাছে এসেছিল, এসে বলছে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান থুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ লাঞ্ছিত হোক। নাক ধুলায় মলিন হওয়া মানে কি? মানে অনেকেই জানেন যে কাউকে যদি নাকটাকে যদি মেঝের সাথে যদি মানে স্পর্শ করতে বলা হয়, একদম মনে করেন যে বেড়াইদের সব মানুষ এখানে জড় হয়েছে মসজিদের সামনে, মসজিদের বেড়াইদের সব নারী পুরুষ সবাই, আর একজন অপরাধীকে নিয়ে আসা হয়েছে, আর মসজিদের এখানে বলে আপনি এখনই সবার সামনে কান ধরেন আর মেঝেতে আপনার নাকটা ঘষে দেন। সবার সামনে যদি তাকে এই অপমানটা করা হয়, তাকে 10টা চাবুক মারার চেয়ে এটা তার কাছে বেশি কঠিন। এই নাক ঘষানো মানে কম অপমান হওয়া। সে পারিবারিক জীবনে লাঞ্ছিত হবে, সে সামাজিক জীবনে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে। জিবরিল আমিন বললেন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ধুলোর সাথে মিশে যাক সে ব্যক্তি। কে? মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। যার কাছে রমাদান মাস আসলো কিন্তু সে তার ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার সিয়ামের মাধ্যমে, তার কিয়ামের মাধ্যমে, তার দান সাদকার মাধ্যমে, তার জিকির আজকারের মাধ্যমে, তার তওবা ইস্তিগফারের মাধ্যমে সে তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না। মানে যেদিন সে জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে রমাদান পর্যন্ত যত পাপ করেছে ওই পাপগুলো সে ক্ষমা করিয়ে নিতে পারলো না। ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাসূলের লানত, ওই ব্যক্তির প্রতি জিবরিল আমিনেরও লানত। আল্লাহ রাসূলের লানত যদি আপনার আমার উপরে চেপে যায়, তাহলে এই জীবনে আমি কখনোই শান্তি পাবো না, সম্ভব নয়। জিবরিল আমিনের লানত, রাসূলের লানত নিয়ে কিভাবে আমি পারিবারিক জীবনে সুখী হতে চাই, কিভাবে আমি সামাজিক জীবনে সুখী হতে চাই, সম্মানের অধিকারী হতে চাই। টাকা থাকলে মানুষ আমাকে হয়তো 2-একটা সালাম দিতে পারে, অন্তরে ভালোবাসা কখনোই চরম হবে না। এই যে দুনিয়াতে সম্মানিত হওয়া, দুনিয়াতে লাঞ্ছিত হওয়া আর আখিরাতে লাঞ্ছিত হওয়া,
রাসূলের লানত তার উপরে চেপে বসবে। কার জন্য? রমাদানকে কেন্দ্র করে যার কোনো প্রস্তুতি নেই, রমাদানের ইবাদতের মাধ্যমে যার পাপ থেকে সে মুক্ত হতে পারেনি, নিজেকে পাপ থেকে পবিত্র করতে পারেনি, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত, ওই ব্যক্তির উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে। তার কোনো ঈদের আনন্দ নেই। কিসের আনন্দ তার? যার পাপ ক্ষমা করা হয়নি তার কোনো আনন্দ নেই, ওর কোনো ঈদ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের আগে অর্থাৎ শাওয়াল চাঁদ ওঠার পরে তিনি বলতেন, ওহে যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের জন্য ঈদের অভিনন্দন, আল্লাহ তাআলা তোমাদেরকে মুখ উজ্জ্বল করুন। আর ওহে যারা রমজান মাসে ইবাদত ভালো করে করতে পারোনি, তোমাদের জন্য দুঃখ দুর্দশা ছাড়া কিছুই নাই, তোমরা হতভাগ্যদের দল। সুতরাং ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যে রমজান মাসে পরিপূর্ণভাবে ইবাদতবন্দি করতে পারে, ঈদের আনন্দ তার। আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন। সালাফগণ রমাদানের পরে 5 মাস ধরে শুধু দোয়া করতেন, আল্লাহ এই টুটাফাটা কিছু যে আমল করলেন রমজান মাসে কবুল করে নিও, আল্লাহ কবুল করে নিও। আবার অহংকারী হয়ে যায় না তারা, রমাদান মাস করলাম, আমি তো এই রকম ইবাদতবন্দি করছি, আমি 10 খতম দিছি, আমি এই করছি, আমি এই ইবাদতবন্দি করছি, এটা আবার মানুষকে বলে বেড়ায় না। তারা অন্তর থেকে বিনয়ী হয়ে যায়, ভয়ে থাকে, ইবাদতবন্দি তো করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহ কি কবুল করবেন? ইনশাআল্লাহ আল্লাহ হয়তো কবুল করবেন। আশা এবং ভয় দুটার মাঝে মুমিনের অন্তর অবস্থান করে। যারা রমজানকে কেন্দ্র করে যারা প্রস্তুতি গ্রহণ করে না, এদের রমজানের আগের জীবন রমজানের পরের জীবন একই রকম হয়, এরা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে না। আর যারা প্রস্তুতি গ্রহণ করে রমজানের পরের থেকে তাদের আমলের পরিমাণ বেড়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রস্তুতি নিয়ে রমজানে প্রবেশ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমি এই কাজটা ইনশাআল্লাহ পারবো, অবশ্যই সে ওটা পারবে, অবশ্যই সে ওটা পারবে। আর যদি মনে বলে কি যে হয়, পারবে না। মানুষের মনের এইরকম একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। জোসেফ মার্ফির একটা বই আছে সাবকনসিয়াস মাইন্ড, আমি পড়েছিলাম যে তিনি বলছেন মনের শক্তি, মানুষ যদি মনে মনে যেটা বিশ্বাস করে, অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে। তো আমি একদিন পরীক্ষা করলাম যে ফজরের আগে তো আমি সাধারণত অ্যালার্ম দিয়ে ঘুমাই, তো অ্যালার্ম সেদিন আমি চিন্তা ভাবনা মনকে একদম বিছানায় বসে দোয়া দরুদ পাঠ করে একদম মনকে বলি ইনশাআল্লাহ আমি এই কয়টার দিকে উঠবো, ইনশাআল্লাহ আমি কয়টার দিকে উঠবো। মনকে কয়েকবার নিজেকে বারবার বলে শুয়ে পড়লাম। মানে বিরাকলি জাদুর মতো আমি ওই অ্যালার্ম দিয়েছিলাম, আমি যে সময়টা টার্গেট করেছি তার 5 মিনিট 10 মিনিট পরে আমি অ্যালার্ম দিয়েছি, একবার 2-3টা একসাথে অ্যালার্ম দিই। তো দেখলাম যে আমি যেই সময়টা পাশে মোবাইল ছিল, মোবাইল দিয়ে একদম জাস্ট ওই সময় বাজে। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ। মানুষ মন থেকে যদি কোনো কিছু বিশ্বাস করে ইনশাআল্লাহ আমি এই আমলটা করবই, যে কোনো মূল্যে আমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে সারা রমাদান, যে কোনো মূল্যে আমি প্রত্যেক দিনই আমি তারাবির সালাত জামাতের সাথে আদায় করব, দেখবেন যে হাজার ব্যস্ততার মধ্যে আল্লাহ তাকে সুযোগ দিয়ে দেবেন, একটা সুযোগ তৈরি করে দেবেন। এটা হয় আপনি যদি মনে প্রাণে যদি ডিটারমাইন্ড যদি হন। আর যদি মনে করেন যে আসুক রমজান ইনশাআল্লাহ দেখি কি করা যায়, ওই দেখি কি করা যায় করতে করতে ইবাদত ওই দেখি কি করা যায় মতোই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।